ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহ সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। পঞ্চম শ্রেণীর গণিতের দেখে নাও 40 নম্বর পাতায়। 40 নম্বর পাতায় যে গণিতগুলো রয়েছে এই গণিতগুলো করে নেব। এই গণিতগুলো গুণ আছে, সমস্ত অঙ্কগুলি গুণ হবে। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকে বেল আইকনটি অন করে নাও, কারণ আমি যখন তোমাদের ভিডিও দেব তোমাদের কাছে পৌঁছে যাবে এবং গ্যারান্টি সহকারে সব অঙ্কগুলো শিখে যেতে পারবে। এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে অবশ্যই গ্যারেন্টি সহকারে 90 থেকে 100% নম্বর পাবে। চলো আমরা অঙ্ক আজকে দেখছি কি করতে হচ্ছে। একে দেখো, একটি ঝুড়িতে 13,220টি লিচু আছে। এরকম 5টি ঝুড়িতে কতগুলি লিচু আছে গুণ করব। 13,220কে 5 দিয়ে গুণ করে রেখেছে। দেখো 13,220কে 5 দিয়ে গুণ। দেখো 5 0 0, 5 দুগুণে 10 0, হাতের হলো 1, 5 দুগুণে 10 আর 1 1 11, 5 3 15, 1 16, 5 1 5 1 6, এটা হয়ে গেল। তাহলে 5টি ঝুড়িতে কতগুলি লিচু আছে? তাহলে 5টি ঝুড়িতে লিচু আছে 66,100। ঠিক একই রকম দেখে নাও দুয়ের দাগেরটা। একটি ঝুড়িতে 12,350টি পান পাতা আছে। এরকম 7টি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে? তাহলে 12,335কে 7 দিয়ে গুণ করবো। তাহলে চলো আমরা করে নিচ্ছি দুয়ের দাগের অঙ্ক। আমরা দুয়ের দাগ নম্বর দিচ্ছি। তাহলে 12,335, তাহলে 12,335কে আমরা কত দিয়ে? 7 দিয়ে গুণ করব, গুণ 7। তাহলে দেখে নাও 7 5 35, 5 হাতে রইল 3, এইরকম লিখবো। 7 5 35, হাতে রইল 3, 7 3 21, আর 3 যোগ করে 21 22 23 24, 24 4 হাতে রইল 2, এটা কেটে দিয়ে পাশে লিখলাম 2। 7 3 21 22 23, 23 3 হাতে রইল 2। আবার 7 দুগুণে 14 15 16, 14 15 16, 16 6 হাতে রইল 1, 7 1 7 আর 1 8। তাহলে 86,345। তাহলে 86,345। তাহলে আমরা এখানে লিখবো অতএব 7টি ঝুড়িতে 86,345টি পান পাতা আছে। পান পাতা আছে বলে আমরা এরকম করে দাগ টেনে দিলাম। নেক্সট 3-এর দাগের অঙ্ক চলো দেখে নিচ্ছি। 3-এর দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও। 3-এর দাগের অঙ্ক রয়েছে, একটি ট্রাক 8,201টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যায়। এরকম 12টি ট্রাক কতগুলি আনারস নিয়ে যাবে? তাহলে গুণ করে দেবো। 8,201-এর সঙ্গে 12 গুণ। দেখো করে দেয়, এটা একটা আলাদা পদ্ধতির গুণ করেছে। এই গুণটা আমি দ্বিতীয় পদ্ধতির গুণটা করে দেবো, দেখে নাও। 8,201 এর সঙ্গে 12 গুণ। তাহলে 2 একে 2 বসিয়ে দিলাম, 2 0 0, 2 দুগুণে 4, 2 8 16, এটা গুণ হলো। এরপর দেখো প্রথম ঘরে 0 বসালাম, 1 1 1, 1 0 0, 1 2 2, 1 8 8। তাহলে 2 আর দেখো 2 আর 0 যোগ করলে কত হবে? 2। 0 আর 1 যোগ করলে 1, 0 আর 4 যোগ করলে 4, 6 আর 2 6 7 8। তাহলে 8 8 আর 1 9, 98,412। তাহলে এই রকম এবার কি লিখবো? এরকম 12টি ট্রাক কতগুলি আনারস নিয়ে যাবে আমি লিখে দিচ্ছি। দেখো এই অতএব এরকম 12টি ট্রাক কতগুলি আনারস? 98,412, 98,412 গুলি লিখবে না, 12টি লিখতে হবে। একক এটাকে বলা হয়। এই দেখো সংখ্যা শেষে একক আছে টি, তাহলে টি লিখবে। টি আনারস নিয়ে যাবে, টি আনারস নিয়ে যাবে, শেষে পূর্ণচ্ছেদ বসাবে। এইবারে দেখে নাও 4-এর দাগের অঙ্ক কি রয়েছে। একটি মোটর বাইকের দাম 35,225 টাকা। দুটি মোটর বাইকের দাম কত? 35,225 টাকা। এখন কিন্তু মোটর বাইক পাওয়া যাবে না,
যাই হোক দিয়েছে 35,225 টাকা। দুটি মোটর বাইকের দাম কত গুণ করব, 35,225-এর সঙ্গে 2 গুণ করলে হয়ে যাবে। চলো 4-এর দাগে আমি দিয়ে করে নিচ্ছি, দেখে নাও 4-এর দাগে। তাহলে কি হলো, এটা হচ্ছে 4-এর দাগে। তাহলে একটি মোটর বাইকের দাম 35,225 টাকা। তাহলে দুটো মোটর বাইকের দাম কত হবে, 2 দিয়ে গুণ করব। দেখো 2 দিয়ে গুণ, তার 2 5 10, হাতে থাকলো 1, 2 দুগুণে 4 একে 5, হাতে থাকলো না, কেটে দিলাম। 2 দুগুণে 4, হাতে নেই। 2 5 10 শূন্য, হাতে রইল 1, 2 3 6 একে 7, এত কি টাকা। তাহলে 70,450 টাকা। তাহলে 70,450 টাকা লিখবো আমরা শেষে। অতএব দুটো মোটর বাইকের দাম, অতএব দুটি মোটর বাইকের দাম, মোটর বাইকের দাম 70,450 টাকা। 70,450 টাকা। এই করে আমি দাগ টেনে দিলাম। চলো 5-এর দাগের অঙ্ক দেখে নাও। দেখো 5-এর দাগের অঙ্কটা কি রয়েছে। দামোদরের তীরে এক চাষি 2,572টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম 22 টাকা। তাহলে 2,575টি তরমুজের দাম কত বিক্রি করে পেয়ে যাব। তাহলে 2,572কে 22 দিয়ে গুণ। চলো আমরা 5-এর দাগ দিলাম। তাহলে লিখলাম একটি তরমুজের দাম 22 টাকা। তাহলে এটা, তাহলে 2,572 গুণিতক 22 গুণ করবো। 2 দুগুণে 4, 2 7 14, 4, হাতে রইল 1, 2 5 10 একে 11, 1, হাতে রইল 1, 2 দুগুণে 4 একে 5। আবার গুণ করবো, আগে 0, 2 দুগুণে 4, 2 7 14, হাতে রইল 1, 2 5 10 একে 11, হাতে রইল 1, 2 দুগুণে 4 একে 5। যোগ করে দাও। 4 আর 4 যোগ করলে কত হবে, তাহলে 4 আর 4, 5 6 7 8, 4 একে 5, 5 একে 6 আর 5, তাহলে 56,584। তাহলে চাষি বলছে এখানে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন। তাহলে লিখবো অতএব ওই তরমুজগুলো বিক্রি করে তিনি 56,584 টাকা পাবেন। নেক্সট 6-এর দাগের অঙ্ক দেখে নাও। 6-এর দাগের অঙ্ক নেই, পরের পেজে অঙ্ক আছে, দুটো অঙ্ক আছে, দেখে নাও। একে বলছে বাংলাদেশ থেকে 322টি ট্রাক কলকাতায় এসেছে, প্রতি ট্রাকে এতটি করে ইলিশ মাছের বাক্স আছে। তাহলে মোট কত গুণ করে দিলে হবে। দেখো এই গুণটা করেছে, এই গুণটা দেখো, এইটা সহজ নিয়মে করেছে। 332কে 335 দিয়ে গুণ। তাহলে দেখো আমি এখানে করে দিচ্ছি গুণ। কতটি বাক্স এসেছে দেখে নাও। 5 দুগুণে 10 0, হাতে রইল 1, 5 3 15 একে 16, 6, হাতে রইল 1, 5 3 15 একে 16। ওকে, এরপর দেখো এখানে 0 বসালাম। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, আর 3 তিরিকে 9, 3 তিরিকে 9, তা 3 হয়ে গেল। এবার 2 দিয়ে দেখো, দুটো 0, 2 দুগুণে 4, 2 3 6, 2 3 6, যোগ করে দাও। 0 এখানে 0 বসবে, 6 6 যোগ করো। 6 6 যোগ করলে 6 মুখে বলো 6 পর্যন্ত ডাকো। 6 7 8 9 10 11 12, 12 2 হাতে থাকলো 1, 4 মুখে বলো 9 পর্যন্ত। 4 5 6 7 8 9 10 11 12 13, 13 আর 6, 13 14 15 16 17 18 19, 19 আর একে 20, হাতে রইল 2, 6 আর 9 যাকো। 6 মুখে বলো 9 পর্যন্ত। 6
7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15 আর 1 16 আর 2 16 17 18, 18 8 হাতের হলো 1, 6 7। তাহলে এইটা হয়ে গেল। তাহলে এইখানে হবে এতটি ইলিশ মাছের বাক্স এসেছে। তাহলে অতএব 7 8 0 2 0 টি ইলিশ মাছের বাক্স এসেছে। এবার নেক্সট অঙ্ক দেখে নাও। একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। রবীন্দ্রবাবু ঠিক করেছেন 212 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। তিনি কত টাকা খরচ করবেন? এইটার সঙ্গে এইটার গুণ করে দাও, হয়ে যাবে 425 গুণিতক 122। দেখে নাও, এটা 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক, পেজ নম্বর এটা 41। তাহলে 425 গুণিতক 122 গুণ করব। দেখো না, 2 5 10 হাতে রইল 1, 2 দুগুণে 4 একে 5 হাতে থাকলো না, 2 4 8। আবার দেখো 0, 2 5 10 0 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 একে 5 হাতে থাকলো না, 2 4 8। আবার দেখো তৃতীয় লাইনে এটা 0 এটা 0, 1 5 5, 1 2 2, 1 4 4, যোগ করে দাও 0 5 5 5 10, 5 6 7 8 9 10, 10-এর সঙ্গে 8 যোগ 10, 11 12 13 14 15 16 17 18, 18 8 হাতে থাকলো 1, 2 আর 8, 2 মুখে বলে 8 পর্যন্ত ডাকো, এইখান পর্যন্ত 2 3 4 5 6 7 8 9 10, আর একে 11 1 হাতের 1, 5 একে 4 একে 5। তাহলে আমরা লিখব অতএব তিনি কত টাকা খরচ করবেন? তিনি 51,850 টাকা খরচ করবেন বলে আমরা উত্তর লিখে দিলাম। চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, কারণ আমি তোমাদেরকে যখন এডুকেশনাল সংক্রান্ত কোনো ভিডিও দেব তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে। তোমরা গ্যারান্টি সহকারে সেগুলো শিখে 100% নম্বর অবশ্যই পাবে। 100% না পাও 90 তো অবশ্যই পাবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখাবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।